মুসা আলাইহিস সালাম বসে আছে গো, সালাম দেয় আজরাইল আলাইহিস সালাম, আসসালামু আলাইকুম আল্লাহর নবী মুসা। আজরাইল কয় আলাইকুম আসসালাম, কে তুমি? মুসা আলাইহিস সালাম সালাম দিয়ে উত্তর দিয়ে কয় আলাইকুম আসসালাম, কে? আজরাইল কয় হুজুর আমি মালাকুল মউত। সুবহানাল্লাহ বলেন না? কে আমি? আর একটু জোরে বলেন, কে? মালাকুল মউত। আজরাইল কয় মালাকুল মউত আমি, আপনার কদমের মধ্যে আছি, আল্লাহ হুকুম দিছে আপনারা নিয়ে যাওয়ার, তাড়াতাড়ি প্রস্তুতি হন, আর কয়েক মিনিট পরে আপনারে আমি নিয়ে যাব গো নবী। নবী মুসা কয় মালাকুল মউত রে, কি সংবাদ নিয়ে আসলি তুই আমারে? আমার যেতে হবে। কয় হ, আপনি তো অনেক দিন দুনিয়ার মধ্যে বাঁচলেন, অনেকক্ষণ বুড়াদুরা হয়ে গেছেন, আর কতদিন থাকবেন? আল্লাহ তাআলা হুকুম দিছে এখনই তো আপনার যেতে হবে, আমি নিতে এসেছি। আজরাইল আলাইহিস সালাম বলা পর মালাকুল মউত আজরাইল ডাক দে, মালাকুল মউতকে ডাক দে, বলে মুসা নবী মালাকুল মউত, যেহেতু তুমি আমার রুহটা নিবা গো, আমার রুহটা তুমি কোন জায়গা দিয়ে নিবা? মালাকুল মউত কয় হুজুর মুখ, আপনার মালাকুল মউত আমি রুহটা নিব আপনার মুখ দিয়া। জোরে জোরে বলেন মারহাবা। আপনার মুখ দিয়ে আমি নিয়ে যাব। মালাকুল মউত বলা পর মুসা নবী আজরাইল দাঁড়াও, তুমি ভাবলে কেমন করে আমার মুখ দিয়ে তোমার নিতে দিব? এর আল্লাহর সঙ্গে আমি যখন দিদার করেছি, আমার মাওলার সঙ্গে আমার এই মুখ দিয়ে কথাবার্তা বলেছি, আমার আল্লাহর সঙ্গে আমি কতই না আলাপ করেছি, আমার তুমি ভাবলে কেমন করে? যে জবান দিয়া যে মুখ দিয়ে আমি আমার মাওলার সঙ্গে কথা বলেছি, এই মুখটা দিয়ে তোমার ঢুকতে দিব, ভাবলে কেমন করে গো? কোনোদিন সম্ভব নয়, কারণ এই জবান দিয়ে আল্লাহর সঙ্গে কথাবার্তা হয়েছে, এই জবান দিয়ে আমি তোমারে কোনোদিন ঢুকতে দিতে পারি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মালাকুল মউত বলে হুজুর, তাহলে আপনার নাক দিয়ে আমি নিব। আরো জোরে, আপনার নাক দিয়ে আমি প্রবেশ করব। আর আমার মুসা আলাইহিস সালাম কয় মালাকুল মউত দাঁড়াও, আমার নাক দিয়ে তুমি ঢুকবা, ভাবলে কেমন করে? ওরে আল্লাহর সঙ্গে যখন দিদার করেছিলাম, আল্লাহ পাকের ওই নূরের তাজাল্লির ভিতরে একটা নূরের ঝলক এসেছিল, জান্নাতি ঘিরান আমার নাক দিয়ে ঢুকেছে। আজরাইল, আমার আল্লাহর ওই ঘিরানটা আমি নিছি রে নাক দিয়া। ওই জান্নাতি সুগন্ধিটা যখন আমার এই নাকে লাগছে রে মালাকুল মউত, এই নাক দিয়ে কোনোদিন আমি তোমার ঢুকতে দিতে পারি না, সুতরাং তুমি ভাবলে কেমন করে আমি নাক দিয়ে ঢুকবো? এবার কয় হুজুর, তাহলে আপনার চোখ দিয়ে ঢুকবো। সুবহানাল্লাহ। আর একটু জোরে, কোথা দিয়ে ঢুকবো? জোরে বলেন, কোন জায়গা দিয়ে ঢুকবো? চোখ দিয়ে ঢুকবো নবী গো। মুসা আলাইহিস সালাম বলে আজরাইল দাঁড়াও, তুমি ভাবলে কেমন করে আমার চোখ দিয়ে তোমার ঢুকতে দিব? তুমি কি জানো না, এই চোখ দিয়ে আমার আল্লাহ নূরের তাজাল্লি আমি দেখছি। আমার আল্লাহ যখন এসেছিল, আমি যখন তোর পাড়ে গিয়েছিলাম দেখা করতে, আল্লাহর নূরের তাজাল্লি আমার এই দু চোখ দিয়ে আমি দেখছি রে আজরাইল। সুতরাং আমার এই চোখ দিয়ে নূরের তাজাল্লি যেহেতু দেখছি, আমার এই নূর, এই চোখ দিয়ে তোমার আমি কোনোদিন ঢুকতে দিব না। তুমি ভাবলে কেমন করে আমার চোখ দিয়ে ঢুকতে দিব? এরে মুসা নবী বলা পর আজরাইল রাগান্বিত হয়ে গেছে, রাগান্বিত হয়ে বলে আল্লাহর নবী মুসা, আমি মালাকুল মউত, আমার আল্লাহর হুকুম হয়েছে, আমার ইচ্ছা যে জায়গাতে পারবো সেই জায়গাতে ঢুকবো। আমার মন চাইলে আমি কান দিয়ে ঢুকবো, মন চাইলে আমি গাল দিয়ে ঢুকবো, মন চাইলে আমি চোখ দিয়ে ঢুকবো, আমি আপনার চোখ দিয়ে ঢুকবো, নাক দিয়ে ঢুকবো। আমার ইচ্ছা যেদিক দিয়ে আসে দিক দিয়ে আমি ঢুকবো, আপনি ঠেকাইতে পারবেন না। ওরে নবী মুসার রাগ হয়ে গেছে, এত জোরে একটা থাপ্পড় লাগা দিছে রে আজরাইলকে রে, এক থাপ্পড়ে আজরাইলের দুটি চোখ বাইর হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এত হাজার বছর পরে একটা মেষের গায়ে, একটা গরুর গায়ে যত পরিমাণ পশম আছে, এত
এত হাজার বছর আপনার দুনিয়ার মধ্যে জিন্দা রাখবো। নবী মুসা আল্লাহ তারপরে কি আমার কি হবে? কয় তারপরে তোমার মৃত্যু হবে। মুসা আল্লাহ যদি এতদিন পরে মরণ হয় তাহলে বেঁচে থেকে আর লাভ নাই, খালি খালি ইবাদত বন্দেগী এত কষ্ট করে উজু করা লাগবে, ইবাদত করা লাগবে, খাওয়া লাগবে, কাজ করা লাগবে, রাত জেগে জেগে গোলামি করা লাগবে, ওর চাইতে চলে যাওয়ায় ভালো। সুবহানাল্লাহ কইতেন চলে যা। আল্লাহ কয় মুসারে তাহলে আজরাইলকে পাঠাইবনি, কথা কইতেন পাঠাবনি আজরাইল। মুসা আল্লাহ তোমার আজরাইল পাঠাইবা, তবে মরণের আগে আমার একটা দাবি, সেই দাবিটা হলো এই বুড়া বয়সে আর একবার তোমার সাথে দিদার করতে চাই, আর একবার তোমার আমি দুনয়ন ভরে দেখতে চাই। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ শুনলাম। আমার আল্লাহ বললেন এরপরে দুনিয়া থেকে চলে যেতে হবে। জোরে বল আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তোমার সাথে শেষবার একটু সাক্ষাৎ করতে চাই, বুড়া হয়ে গেছি, এই বয়সে আর একবার তোমার নূরের তাজাল্লি দেখবো। আল্লাহ এই সুযোগটা আমারে আপনি করে দেন। আল্লাহ কয় ঠিক আছে, তোর কথা আমি রাখলাম। আয় আগামী শুক্রবারে আয়, আমার লগে শেষ মোলাকাত হবে, দেখা হবে। মুসা নবী লাঠি বর্দে আস্তে আস্তে করে তুর পাহাড়ে চলে গেলেন। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। তুর পাহাড়ে চলে গেলেন মুসা আলাইহিস সালাম, অনেক কষ্ট করে চলে গেলেন। যাইয়া মাওলার সঙ্গে দেখা, আমার আল্লাহর সঙ্গে আলাপ আলোচনা হয়ে গেল। আল্লাহর সঙ্গে কথা হয়, আলাপ হয়, কিন্তু পর্দার মধ্যে পর্দা, এই পর্দা উঠায় নাই, আল্লাহ নূরের তাজাল্লি দেখে। কিন্তু আল্লাহকে সরাসরি দেখা আমার আল্লাহ দেন নাই। একমাত্র সরাসরি দেখা পাবে আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন। আর উম্মতিরা যারা জান্নাতের মধ্যে যাবে, আল্লাহ বলবে জান্নাতীরা রে তোমাদের সব পেয়েছো? বলে আল্লাহ সব পেয়েছি, আর কিছু বাদ আসেনি। কয় না, কয় একটা জিনিস বাদ আছে, জীবনে আমারে দেখো নাই, না দেখে আমার গোলামি করেছে, ইবাদত করেছ। আজকে আমি আল্লাহ পর্দা সারা জান্নাতীদের সঙ্গেও দেখা দিব। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বল আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ। আমার আল্লাহ তাআলার সঙ্গে মুসা আলাইহিস সালামের আলাপ হয়ে গেল। আলাপ হওয়ার পর বিদায় লগ্নে আমার আল্লাহ বলেন মুসারে বিদায় নাও। অনেক আলাপ হয়েছে, এখন বিদায় নাও। মুসা নবী আল্লাহ বিদায়ের আগে একটা কথা জানতে চাই, আমার কমি বনি ইসরাইলের মধ্যে যত লোক আছে, আমার কমের যত লোক আছে, আল্লাহ সবাই আপনি খাওয়াইবেন, কারণ না খাওয়াই রাখবেন না। আমি মুসা নবী আমার কমের লোকের জন্য আমি বড় বিপদে পড়েছিলাম। এই কমের লোকদেরকে অনেক ভালোবাসি রে আল্লাহ, তাদেরকে তো আপনি না খাওয়াই রাখবেন না। বনি ইসরাইল লোকদেরকে আপনি না খাওয়াই রাখবেন না, ওয়াদা করেন, কথা দেন গো আমার আল্লাহ। আল্লাহ কয় মুসারে আমি তোরে বিদায় করে দিলাম, হাতের মধ্যে কি কয় লাঠি। এ মুসা, ওই হাতের লাঠি দিয়া তুমি এই পাহাড়ের উপরে বাড়ি মারো। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়া একটা বাড়ি মারলেন, পাহাড়ের মধ্যে একটা বাড়ি মারলেন। বাড়িটা যখন মেরে দিলেন, পাহাড়ের মধ্যে বাড়ি মারার পর দেখে বিশাল একটা নদী। মারহাবা বলেন না। মুসা আলাইহিস সালাম নদী দেখে বড় আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ পাহাড়ের মধ্যে নদী আইলো কই থেকে? বলে মুসা রে তুমি নদী দেখেছো, আবার তোমার হাতের লাঠি দিয়ে আরেকটা বাড়ি মারো। সঙ্গে সঙ্গে আরেকটা বাড়ি মারলেন, বাড়ি মারলে একটা পাথর আসলেন। আল্লাহু আকবার বলেন না। পানির ভিতর দিয়ে ভাসতে ভাসতে বিশাল একটা বড় পাথর আসলেন। মুসা নবীকে আল্লাহ পানির ভিতরে পাথর বেশে বেশে আসে রে মুসলমান, শুনে নাও। আল্লাহ বলে মুসা রে শুনে নাও, এবার কাজ করো। কি করো? তোমার হাতের লাঠি দিয়া পাথরের মধ্যে আঘাত করো। পাথরের মধ্যে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে পাথরের মধ্যে একটা হরিণ গালের মধ্যে তাজা ঘাস নিয়ে আসে। আমার আল্লাহ কয় মুসারে তাকায়া দেখ, ও মুসা ভালো করে দেখ, দেখে নে, আমি যত পৃথিবীর মধ্যে যত মাকলুকাত আমি আল্লাহ সৃষ্টি করলাম, সব প্রাণীকে আমি আল্লাহ খাওয়াই, আমি আল্লাহ পড়াই, আমি আল্লাহ বাঁচাই। এই পাথরের মধ্যে কিসে? পাহাড়ের মধ্যে পাথর, নদীর মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ, এটার মুখের মধ্যে তাজা ঘাস। সুতরাং মুসারে জেনে রাখ, তোমার শুধু তোমার কমের লোক নয়, বনি ইসরাইল লোক নয়, গোটা পৃথিবীর মধ্যে যত মাকলুকাত আমি আল্লাহ বানাইছি, সবার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ করেছি।
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মুসা আলাইহিস সালাম আল্লাহর তরফ থেকে সালাম বিনিময় হলেন। সালাম পেয়ে উত্তর দিয়ে চলে আসলেন। আসতে পথে যায় দেখেন মুসলমান, পাহাড়ের মধ্যে বিশাল একটা মরু প্রান্তরে 7 জন ব্যক্তি একটা কবর করে। আল্লাহু আকবার বলেন। 7 জন ব্যক্তি, কয়জন? 7 জন মিলে একটা কবর খুঁজতেছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করে এলাকার মধ্যে কিডা আবার মারা গেল, এই পাহাড়ের মধ্যে মরু প্রান্তরে কার কবর খুঁজে আস্তে আস্তে আগায় গেলেন, সালাম বিনিময় করলেন। দিয়ে বল, ভাই কার কবর করেন? এলাকার মধ্যে একটা মানুষ মারা গেছে, তার কবর খুঁড়তেছে, আপনি কি শরীক হতে চান? যদি শরীক হতে চান আমাদের সাথে কাজ করে নেই নেন, কোনটা কুরুল লন, যা লাগে সুবহানাল্লাহ বলেন, এগুলো লন। মুসা আলাইহিস সালাম শরীক হলেন, কবর খুঁড়লেন। মারহাবা বলেন, আরো জোরে বলেন। মুসা আলাইহিস সালাম কবরটা সুন্দরভাবে খুঁড়লেন। সুন্দরভাবে খোঁড়ার পর ফেরেশতারা, ওই 7 জন ফেরেশতা তো মানুষের সুরত ধরে আছে, মুসা নবীকে চিনতে দেয় নাই। কবরটা যখন কমপ্লিট, মুসা আলাইহিস সালামকে লোকজনে বলতেছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি যে লোকটারে এখানে শোয়াইবো সেই লোকটা দেখতে শুনতে আপনার মতো, উঁচু লম্বা আপনার মতো, দেখতে শুনতে সবই আপনার মতো। আপনি যদি দয়া করে একটু কবরের ভিতরে শুইতেন তাহলে বুঝতাম মাপ ঠিক আছে। যেহেতু মাপ সারা কেটেছি, যদি বুঝতাম দেখতে যে আপনার মতো উঁচু লম্বা পিকার আকাশ সবই আপনার মতো, যদি একটু কবরের মধ্যে শুইতেন তাহলে বুঝতে পারতাম কবরটার মাপ ঠিক আছে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম শুয়ে পড়ছে কবরের মধ্যে, সুবহানাল্লাহ বলেন। কবরের মধ্যে শোয়া পর বলে, আল্লাহ, কবরের মধ্যে শোয়া পরে একটা আরাম পেয়েছে, শান্তি পেয়েছে। ডাক দে বলে, আল্লাহ এ তো অনেক সুন্দর জায়গা, এরম একটা জায়গা আমার দান করো আল্লাহ, এরম একটা জায়গা হলে অনেক ভালো হয় আল্লাহ। আল্লাহ কাজরাইল ডাক, দেরি করিস না, ধরে যা জান্নাতের মধ্যে একটা আপেল নিয়ে যা। মুসা আলাইহিস সালামের হাতের মধ্যে দিয়ে দিগা আপেল। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এরে আজরাইল আসিয়া, জিবরিল আমিন আসিয়া একটা আপেল দিলেন মুসা নবীর হাতে, কয় হুজুর আপেলটা খান। আর এখানে একটু বড়ই দেখেন, ভালো করে মাপটা দেখেন। যখনই আপেলের মধ্যে কামড় দিছে, আজরাইল আলাইহিস সালাম এই ফাঁকে ঢুকে গেছে, ঢুকিয়ায় সঙ্গে সঙ্গে জানডা বাইর হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। জানডা বাইর হয়ে গেল। আল্লাহ কয় মুসা নবীর উঠা, কবর থেকে উত্তোলন কর। উত্তোলন করলেন। কবর থেকে উত্তোলন করার পর মুসলমান শুনে নাও, ফেরেশতা দিয়ে তারে গোসল করাইলেন, ফেরেশতা দিয়ে তার জানাজা পড়াইলেন, ফেরেশতা দিয়ে তার কবর দিলেন, সব কিছু ফেরেশতা দিয়া করলেন। এবার ওই মাটিগুলো সমান করে দিলেন। কমের লোকেরা আজ পর্যন্ত মুসা আলাইহিস সালামের কবর খোঁজে, কোথায় মুসা নবীর কবর? দুনিয়ার মানুষ টের পান নাই। দুনিয়ার মানুষগুলো মুসা নবীর ওই যে তুর পাহাড়ে গেছে এইটুকু শুধু জানে যে আমাদের নবী মুসা গেছে তুর পাহাড়ে, এখন পর্যন্ত আসছে, মারা গেছে, তবে কোন জায়গাটা কবর আলো আন্দাজে কমের লোকের একটা জায়গা কবর বানায় রাখছে, এটা চিনাক্ত রাখছে মুসা নবীর কবরটা হয়তো এই জায়গাটা হবে। কিন্তু ফেরেশতারা দিয়া ওই মাটিটারে এমন ভাবে সমান করে দিছে, আজ পর্যন্ত মুসা নবীর কবরের সন্ধান লোকজনে পায় নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একজন পুরুষ ডাক দে বলে, এ আল্লাহর নবী মুসা, তুমি কই যাও? কয় আমি আল্লাহর সঙ্গে দিদার করতে যাই। বলে, নবী মুসা রে, আমার আল্লাহ দুনিয়ার মধ্যে সম্পদ দিছে রে, তোমার আল্লাহর কাছে একটা প্রশ্ন করবা, একটু জানে আসবা, এই দুনিয়ার মধ্যে আমি আমার আল্লাহ এত সম্পদ দিছে, জমি জমা দিছে, কি আমল করলে, কি কাজ করলে এই সম্পদগুলো কমে যাবে তুমি বলতে পারো নি রে? নবী মুসা রে, তোমার আল্লাহর কাছে জেনে আসবা, এত জমি জমা আমার দরকার নাই, সম্পদের দরকার নাই, তোমার আল্লাহরে বলবা কোন কাজ করলে আমার সম্পদ কমে যাবে, এই টাকা পয়সা ধন সম্পদ কমে যাবে, একটু জেনে আসবা। নবী মুসা কয়, তোমার নালিশটা আমি নিলাম। দ্বিতীয় আরেকজন মহিলা, একজন মেয়েটা ডাক দে বলে, নবী মুসা রে, কই যাও? আমি আল্লাহর সঙ্গে দিদার করতে যাই। কয়, নবী মুসা রে, তুমি আল্লাহর সঙ্গে দিদার করতে যাও, আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই, তোমার আল্লাহর কাছে জেনে আসবা, আমি গরিব মানুষ, আমার কোনো ঘর ছাড়া, এই ঘরটুক করে ঘর ছাড়া কিচ্ছু নাই, তোমার আল্লাহ কেন আমার গরিব বানাইলো? আমার অভাব যায় না, দুনিয়ার মধ্যে কঠিন অভাব আমারে কেন আল্লাহ গরিব বানাইলো? কি কাজ করলে আমি ধনী হতে পারবো? সেই কথাটা শুনে আসবা তোমার আল্লাহর কাছে। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এরে নবী মুসা, এবার যাইতে যাইতে ডাকে একটা লোক, তার পা নাই, তার হাত নাই,
পা কিচ্ছু নাই। ডাক দে বলে আল্লাহর নবী মুসা কই যাও? আমি যাইতেছি আল্লাহর সঙ্গে দিদার করতে যাই। বলে মুসা রে আমারে আমার আল্লাহ কেন বানাইছে একটু জেনে আসবা। আমার তো একটা পা নাই, আমার দুটি পা নাই, আমার তো কি নাই, আমার দুটি হাত নাই, তোমার আল্লাহ কেন আমারে বানাইলো একটু জেনে আসবা রে নবী মুসা। নবী মুসা কয় আমি তোমার নালিশটাও নিলাম। তিনজনের নালিশ নিয়া নবী চলে গেলেন কোথায়? তুর পাহাড়ে চলে গেছেন। যায় দিদার দিব, আল্লাহর সঙ্গে দেখা হয়, কথা হয়, গোপনে আলাপ হয়, পর্দার আড়ালে থেকে আলাপ হয়। আমার আল্লাহরে মুসা নবী ডাকতে বলে আমার মালিক, ও আমার মালিক, আপনার কাছে আমি জানতে চাই। আল্লাহ গো তিনজন লোকের সাথে দেখা হলো, তিনজন লোক আমার কাছে যা প্রশ্ন করেছে তাদের প্রশ্নের জবাব আমার দেওয়া লাগবে, একটু উত্তর দিয়া দাও। আল্লাহ কয় মুসারে কি প্রশ্ন? কয় এক নাম্বার প্রশ্ন গো আল্লাহ, এক ধনীর লাগে দেখা হলো। ধনী বলল নবী মুসারে কি আমার এত ধন সম্পদ হয়েছে, কি এমন আমল করলে আমার ধন সম্পদ কমে যাবে একটু বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে নবী মুসারে এত স্বাভাবিক ব্যাপার, যা তারে বলবা সেজন্য আজ থেকে আমার প্রশংসা না করে, আমার শুকরিয়া আদায় না করে, আমার শুকরিয়া আদায় না করলে আমি ধন সম্পদ সব তার কমায়া দিব, দুনিয়ার মধ্যে অভাব অনাটন তার দেখা দিবে। তারে বলবা আজ থেকে সে যেন আর প্রশংসা না করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। শুকরিয়া আদায় না করেন। দ্বিতীয় ব্যক্তি আল্লাহ গো, ওই দ্বিতীয় মহিলা সে গরিব মানুষ, তার একটা কুড়ে ঘর আছে, খাবার দেয় নাই, টাকা নাই, পয়সা নাই, কি কাজ করলে সে ধনী হবে গো আমার আল্লাহ? এই কথাটা বলে দিতে বলছে গো আমার আল্লাহ। আল্লাহ কয় মুসা রে শোন, ওই লোকটারে বেশি বেশি আমার প্রশংসা করতে বলবি, আমার শুকরিয়া আদায় করতে বলবি। ওই লোকটা, ওই মহিলা যদি বেশি বেশি আমার শুকরিয়া আদায় করে, এই দুনিয়ার মধ্যে অভাব অনাটন তার দূর হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। তৃতীয় নাম্বার হুজুর, ও মুসলমান শোনো, নবী মুসা বলে আমার আল্লাহ তিন নাম্বার প্রশ্নের জবাব আমি চাই। একজন তার হাত নাই, তার পা নাই, জমিনের মধ্যে গোড়াগড়ি করে, জোরে গড়ি করে আর কান্দে গো আল্লাহ। এই লোকটা বলছে তারে আপনি কিসের জন্য বানাইছেন, তার দে কোনো উপকারে আসবে কিনা, কাজে লাগবে কিনা। আমার আল্লাহ কয় নবী মুসা রে শুনে লাও, শুনে লাও, ওই লোকটারে বলবা, ওই লোকটারে বলবা সে যেন তারে বুঝাইয়া দিবা তারে আমি বানাইছি। এই দুনিয়ার মধ্যে জাহান্নামের মধ্যে ছোট ছোট ছিদ্রা আছে, এই জাহান্নামের ছিদ্রাগুলো বন্ধ করাবো, ওই আমি তার এই জাহান্নামের ছিদ্রাগুলো বন্ধ করার জন্য আমি তারে দুনিয়ার মধ্যে বানাইছি। জোরে বলেন মারহাবা। চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমি তোমার প্রশংসা করি, তোমার শুকরিয়া আদায় করি। জানাইছ আমারে তুমি জাহান্নামের ছিদ্রাগুলো বন্ধ করবা, তবু আমার দিয়ে একটা কাজ করবা, এই জন্য আমি শুনে খুশি হইলাম আল্লাহ। আমি মনে করেছিলাম আমার বিনা কারণে বানাইছো, বিনা কারণে দুনিয়ার মধ্যে আমারে পাঠাইছো আল্লাহ। আল্লাহ আমি তোমার শুকরিয়া আদায় করি যে আমার মতো অসাল দিয়া তুমি জাহান্নামের ছিদ্রাগুলো বন্ধ করবা। আমার আল্লাহ ডাক দে কয় মুসা রে ওই অসালডারে ডাক দে, অসালডারে ডাক দে। আমি আল্লাহ তার জীবনে সব আমি মাফ করে দিলাম। আমি আল্লাহ শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত তারে খুলে দিলাম, 8টা জান্নাত তারে উপহার দিয়ে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যদি আপনাকে জিগায় ভাইজান কেমন আছেন, সালাম দিল আসসালামু আলাইকুম, ভাইজান কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে। খেয়ে থাকলেও বলবেন আলহামদুলিল্লাহ, না খেয়ে থাকলেও বলবেন আলহামদুলিল্লাহ, সুখে থাকলেও বলবেন আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও বলবেন আলহামদুলিল্লাহ। কারণ ভালো রাখার দায়িত্ব কার? মন্দ রাখার দায়িত্ব কার? রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, মরার পরে
আরো জোরে বলেন আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, মরার পরে দাদাই গেছে বাবাই গেছে কেউ আইল না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর পেয়ালা পান করতে হবে। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো ভালো, মরার পরে আরো জোরে বলেন মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, মরার পরে দেখবে ভাই গেছে বন্ধু গেছে কেউ আইল না ফিরে, কোনদিন জন জিতে হবে গো তোমার অন্ধকার কবরে, একদিন তোমার যাইতে হবে গো হায় হায় অন্ধকার এ দুনিয়ার মুসলমান এখনো না দিলে দেখা কোন আশায় থাকি বলেন, এখনো না এর পর্দার আড়ালে থেকে করছো চালাকি, এখনো না দিলে দেখা কোন আশায় থাকি রে, এক ঘরেতে দুজনেরা সদাই সদাই দেখা দেখি হয় ঠিক কি, এর পর্দার আড়ালে থেকে পর্দার আড়ালে থেকে করছো চালাকি, এখনো না দিলে দেখা কোন আশায় থাকি আমি, এখনো না আফিয়ান ফুসিকুম আফালা তুবসিরুন। হে বান্দা বান্দিগণ তোমার আমার নিদর্শন তোমাদের মধ্যে আছে। এই মুমিনের কলবের মধ্যে আল্লাহ থাকে কোন জায়গা? কথা কয় না কেন? কলবের মধ্যে। মুমিন হওয়া লাগবে কি লাগবে না? খালি পাহাড়ে নগর আল্লাহ থাকে? আল্লাহ কোথায় থাকে? জোরে বলেন কোথায়? এখন সবার ভিতরে আছে, কেউ দেখতেছে কেউ দেখতে পারে না, কেউ দেখে। এই জন্য কবি বলতেছে পর্দার আড়ালে থেকে করছো চালাকি, বলেন পর্দার ওরে এখনো না দিলে দেখা দয়াল, এখনো না কেমন থাকি পর্দার আড়ালে থেকে, হয়তো কলব না পাক বলে পাইলাম না দিদার মোরে, দাও গো দেখা দয়াল আল্লাহ অপেক্ষায় আছি, পর্দার আড়ালে থেকে করছো চালাকি, বলেন পর্দার আড়ালে থেকে করছো চালাকি, পর্দার মারহাবা মারহাবা এর পর্দার আড়ালে থেকে করছো চালা, এর এখনো না দিলে দেখা, এখনো কোন আশায় থাকি পর্দার আড়ালে থেকে, আবার এক ঘরে দুজনেরা সদাই দেখা দেখি হয়, আমি দয়াল কপাল মন্দ, আমি দয়াল কপাল মন্দ বুঝি নাই সাহালাকি, পর্দার আড়ালে থেকে করছো চালাকি, তুমি পর্দা
আয় হায়, রুহুর সঙ্গে কলবের সঙ্গে প্রায় দেখা হচ্ছে, কিন্তু বোকা মনটা বুঝাইতে পারি না। আরে আল্লাহর রঙে রঙ্গিত হইলে পারেই আল্লাহ দেখা দিবে। জোরে বলেন ঠিক কিনা? এই রঙে রঙ্গিত হওয়ার দরকার আছে কিনা? কথা বলেন। যদিও কষ্ট হচ্ছে কথা বলতে ভাই, সারাদিন জার্নির মধ্যে সারা রাত এই 24টা ঘন্টা একটা সেকেন্ড ঘুমাইতে পারি না। গতকাল রাত, গত পরশুদিন সারা দিন সারা রাত, এই 2টা দিন 2.5-3টা দিন চলতেছে। এর ভিতর আর মানে বিছনায় যে গোট দেবো এটা সুযোগ হয়নি। এদের বেরেনে কথা বলতে যাচ্ছে, একদিক চলে যাচ্ছে একদিক, নিজের আর পারি না নিজের কাছে। আবার এত দূর মাগুরা থেকে এত দূরে প্রোগ্রাম, বারবার বললাম আমার স্ট্যান্ডে, বললাম ভাই প্রোগ্রামটা মিস কর, আমারে মাফ করে, আমি যাইতে পারবো না। কয় ভাই আমারে মাফ করেন, আমি এটা বলতে পারবো না। আমি আজকে আমার মাফ করে, কাছে পড়তেছেন, আমার দ্বারা সম্ভব না, কারণ কথা বলতেছি আমার চোখ মুখ, আমি আসি বসে আসি না দাঁড়ায় আসি, আমি বুঝতেছি না নিজের ভিতরটাকে। আমি এমন অবস্থা হয়ে গেছে। এখন আমার যে মেহেদী হাসান সিদ্দিকী যার আমার সাথে থাকে, ও কয় ভাইজান সুন্নিয়াতের আলেম, আপনি কষ্ট করে হলো যেতে হবে, মাহফিল কাজা করে আপনার ওয়াজ করা লাগবে। ওয়াজ করতে গেলে সর্বনিম্ন 2-4 ঘন্টা কথা বলা লাগবে, আমার কষ্ট দিস না। আবার এখন আমার যেতে হবে অনেক দূরে। এই জন্য বাবারা আপনাদের কাছে অনুরোধ করবি, সদাই দেখা দেখে আল্লাহর সঙ্গে। আল্লাহ কিন্তু দেখতেছে প্রতিটা বান্দার কলব দেখে। জোরে বলেন ঠিক কিনা? প্রতিটা বান্দার মধ্যে আছে। আল্লাহ যদি না থাকতে চলতে পারত না। যদি মুসা আলাইহিস সালাম বলতেন আল্লাহ তুমি কি সব জায়গায় থাকো? হ্যাঁ থাকি। সব জায়গায় থাকো? থাকি। আল্লাহ যখন আমার বউটা নিয়ে থাকি তখনও থাকো না, তখনও যদি না থাকতাম বিবি নিয়ে গরমে থাকতাম। জোরে বলেন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? তা এখন মুসা আলাইহিস সালাম, আমার বাবারা শোনেন, এখন মুসা আলাইহিস সালাম করছে যে ঠিক আছে থাক। এখন উনি থাকতে গেছে বিবির কাছে শুয়ে, আর হট করে রাত্রেবেলা ঘুমায় আছে হট করে। এরকম অনেক একটা ইতিহাস আছে, ওদিকে আমি যাবো না। যে এখনই আল্লাহ যদি মানুষের কাছে না থাকে কোনো বান্দা বাঁচা সম্ভব না। আরো জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা গভীর মনোযোগ। এই জন্য আল্লাহ পাক সবসময় সব জায়গা বিরাজমান। পৃথিবীর মধ্যে আসমানের মধ্যে আল্লাহ কোন দিকে ঘুমায়, কোন দিকে খায় না, ঘুমায় না, সদা সর্বদাই উম্মতের দিকে কিসের দিকে? বান্দার দিকে চেয়ে আছে। জোরে বলেন ঠিক কিনা? বান্দারে সম্পূর্ণ দিনটা 24টা ঘন্টা আমার আল্লাহ আপনাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখছে। যদি আল্লাহ ঘুমাইতো দুনিয়া শেষ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ খায় না, ঘুমায় না, সব সদা সর্বদাই সবসময় সে জাগ্রত অবস্থায় বান্দার উম্মতের বান্দার কল্যাণের জন্য নিয়োজিত। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ চায় কোন বান্দা, সব বান্দা জান্নাতে যাক। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুসা নবীকে আল্লাহ ওই 2টা তো উত্তর পাইলাম বালা, কিন্তু এই লোকটার তো পাও নাই, হাত নাই, গোড়াগড়ি করে কত কষ্ট করে। এই লোকটা যখন জানতে পারবে তারা জাহান্নামে ছিদ্রা বন্ধ করার জন্য বানাইছো, আল্লাহ সে তো বড় কষ্ট পাবে। আমার আল্লাহ কয় যাও, তুমি আমার কাছে জানতে চাইছো, আমি জানাই দিছি, জানাই দাও তাদের। চলে আসছে নবী মুসা আলাইহিস সালাম। চলে আসা পরে ধনী লোকের সাথে দেখা। ধনী লোক বলছে মুসা, এ ভাই মুসা, আমার প্রশ্নের জবাব দিয়ে যাও, জবাব দিয়ে যাও। মুসা আলাইহিস সালাম বলতেছেন কি বলতে শোনেন। বলছে ভাই আজ থেকে আপনি আমার আল্লাহর প্রশংসা করবেন না, আল্লাহ শুকরিয়া আদায় করবেন না। লোকটা বলে ভাই আমার আল্লাহ যদি দুনিয়ার সম্পদ সব নিয়ে যায় আমার দুঃখ নাই, আর যদি বেশি দেয় তাও দুঃখ নাই। যে আল্লাহর আমি প্রশংসা করতে তুমি ভুলে বলতেছো, করতে বারণ করতেছো, আমি আল্লাহর প্রশংসা ছাড়া বাঁচবো না। কারণ আমি প্রতিটা কাজেই আমি আল্লাহ শুকরিয়া আদায় করি, সব কাজেই। সুতরাং আলহামদুলিল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে লোকটার আল্লাহ সম্পদ আরো দ্বিগুণ বাড়াই দিছে। চলে গেছে মহিলার কাছে। মহিলা কয়, এ নবী মুসা, তোমার আল্লাহ কি জবাব দিল বলো। মুসা আলাইহিস সালাম বলতেছে, মাগো আমার আল্লাহ বলেছে আজ থেকে তুমি আমার আল্লাহর প্রশংসা, আল্লাহর শুকরিয়া আদায় করবা না, আল্লাহর প্রশংসা বেশি বেশি করে করবা, শুকরিয়া আদায় করবা। মহিলা বলে, তোর আল্লাহ আমারে কি দিছে যে আমি তোর প্রশংসা করব? খাই না খেয়ে থাকি, ঘুমানোর জায়গা নাই, থাকার জায়গা নাই, সম্পদ নাই, বাড়ি নাই, গাড়ি নাই, তোর আল্লাহর প্রশংসা আমার খায়ে কাম পড়ানোর প্রশংসা করব? হঠাৎ করে একটা ঝড় আসছে, কাল বৈশাখী ঝড় আইসা ওই ছোট্ট কুড়ে ঘরটা লন্ডভন্ড করে ফেলেছে। মুসা আলাইহিস সালাম কয়, মাগো তোমার বললাম শুকরিয়া আদায় করতে, তুমি শুকরিয়া আদায় করলে না। সঙ্গে সঙ্গে মহিলা মুসা আলাইহিস সালামের বাদান রে, তোর হাতে ধরি, পায়ে ধরি, আমি তোর আল্লাহ শুকরিয়া আদায় করি, প্রশংসা করি। যদিও সারাদিন ভিক্ষা করে খাইতাম, রাত হলে একটু ঘরে মাথা দিতে পারতাম, সেটা যেহেতু উড়িয়ে গেছে, এখন আমি রাত্রে কোথায় থাকবো বাবা, আমার তোর আল্লাহর কাছে বল আমার ব্যবস্থা করে দিতে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার ব্যবস্থা করে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা।
চলে গেছে ওই যার পাও নাই, যার হাত নাই, লোকটা অসাল মানুষ ডাক দিছে, মোর নবী মুসা আপনার আল্লাহর আমার বিষয়ে কি ফয়সালা দিছে বলেন। বলে মাগো বাবা গো, তোমার যদি ফয়সালা তোমার কথা তুমি কষ্ট পাবো, বলো বলো না কি বলছে। বলছে বাবা তোমার বলছে আমার আল্লাহ তাআলা তোমার বানাইছে জাহান্নামের মধ্যে ছোট্ট ছোট্ট ছিদ্রা আছে, এই ছিদ্রাগুলো বন্ধ করবে তোমার দিয়া। অমনি সঙ্গে সঙ্গে অসাল বলতেছে আলহামদুলিল্লাহ, জোরে বলেন না মারহাবা। মুসা আলাইহিস সালাম এত জোরে এক থাপ্পড় লাগাই দিয়েছে, আজরাইলের চোখ দুটো ভরে গেছে, একদম থাপ্পড় খাইয়া আজরাইলের চোখ দুটো কানা হয়ে গেছে। চোখ দুটো দৌড়ে দাঁড়ায় রয়েছে আজরাইল। কথা বুঝে সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ কয় কি রে আজরাইল কি হইছে? কয় ও আল্লাহ মরিছি, চোখ দুটো গেছে গা। কয় তাড়াতাড়ি আয় আর ওর জান নিতে যাই না গো। আজরাইল আলাইহিস সালাম চলে গেছে আল্লাহর কাছে। কয় আল্লাহ মুসা আলাইহিস সালামের মাইরি আমার চোখ কানা করে দিয়েছে। সুবহানাল্লাহ কইতেন নি? এ জোরে কইতেন নি? আরো জোরে। ইমানদারের পাওয়ার, আল্লাহ নবীদের পাওয়ার, এর আহলে সুন্নাত ওয়াল জামাতের পাওয়ার। যদি ইমানদার হও তোমাদের পাওয়ার আছে, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ বলতেছে আজরাইল আমার নবীর ইজ্জতের খাতিরে তোর চোখ দিয়ে বালা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে চোখ দিয়ে বালা করে দিয়েছে আজরাইলের। সুবহানাল্লাহ বলেন না। দিয়া বলতেছে আজরাইল তোর আর জান টান কবাস করতে যাওয়া লাগবে না ওর কাছে, কারণ আমার যত নবী পাঠাইছে দুনিয়ার মধ্যে সবচেয়ে একটু রাগান্বিত নবী আমার মুসা। একটু রাগ বেশি, শরীর দেখি একটু রাগ বেশি, মেজাজ খারাপ, মেজাজ গরম। তুই আমার নবী মুসা যখন রাগ করছে সরে দাঁড়াবি না? তুই মুসার লগে তর্ক করতে গেছিস, দিয়েছি একটা পার। সুবহানাল্লাহ কইতেন নি? এটা জোরে কইতেন নি? আরো জোরে কইতেন নি? বা মুসার লগে বাটপারি করতে গেছে বা। থাক তোর আর জান টান আনা লাগবো না, ওই রুটা কবাজের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। এখন আজরাইল তো খুব কষ্ট পেয়ে দাঁড়ায় আছে। আল্লাহ এইরকম মায়ের খেয়ে আসলাম, মুসা নবীর হাতে মায়ের খেয়ে আসি, বসে আছি, জানটা আমার কবাজ করতে দাও আল্লাহ, আমি কবাজ করে নিয়ে আসি। আল্লাহ কোর কাজ যাস না, এক থাবড় খাইছি তো একবার, এক থাবড়ে চোখ কানা হয়েছে, এবার একদম হাড্ডি গুড্ডি ভেঙে দিবি। চুপ করে থাক, আমার মুসার রাগ বেশি শরীরে। সুবহানাল্লাহ বলেন না। মুসা নবীর তেরা বেশি, কথা বুঝেননি? মুসা নবীর কাছে এখন অনেক কয়েকদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন দরখাস্ত পাঠাইছে মুসারে। আল্লাহ নবীদের কাছে আসে ওহী, নবীদের কাছে আসে ওহী, ওলিদের কাছে আসে ইলহাম। জোরে বলেন মারহাবা। আরো জোরে। ওহীর মাধ্যমে ডাক দে, বলে হে নবী মুসা শোনো, তোমারে আমি একটা মেয়েশির গায়ে যতগুলো পশম থাকে এই পরিমাণ তোমারে আমি হায়াত দিলাম। সুবহানাল্লাহ বলেন। তুমি কি নিবে? মুসাকে আল্লাহ কি কইলা? কয় যে পরিমাণ একটা মেষ বা একটা গরুর গায়ে যতগুলো পশম আছে এই পরিমাণ তোমার হায়াত দিলাম। আল্লাহ দিলেন তো তারপরে কি হবে? কয় এই পর্যন্ত বাঁচা পত্তায় মৃত্যু হবে। সুবহানাল্লাহ বলেন না। কথা বলেন নাই? যারা মদিনায় গেছে তাদের জিগাইবে, মক্কা মদিনায় গেছে, কারণ কমের লোকদের দিয়া মুসা আলাইহিস সালামের কবর দেয়া হয় নাই। মুসা আলাইহিস সালামের কবর দিছে ফেরেশতারা। মারহাবা বলেন না। আর একটু জোরে বলেন। সুতরাং তাও মরা লাগছে। পৃথিবীর মধ্যে স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। যারা বলেন ঠিক কিনা? সৃষ্টির মৃত্যু